জি, দেশের এই ক্রান্তি লগ্নে বেগম জিয়া অসুস্থ। এই অসুস্থতার কারণে আপনার মনে অনুভূতিটা কেমন একটু বলুন। আসলে আমি পটুয়াখালী জেলা সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আছি। যদিও আমাদের দলীয় নেতাকর্মীদের নির্দেশনা আজকে ঘোষণা দেওয়া হয়েছে এবার কেয়ার হসপিটালের সামনে ভিড় না জমানোর জন্য, তারপরও আমাদের ভারাক্রান্ত হৃদয়ে শুধু এক নজর দেখার উদ্দেশ্যে আমরা হসপিটালের সামনে বিধি নিষেধাজ্ঞা ছাড়াও আমরা উপস্থিত হয়েছি। আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু আমাদের বিএনপির একা আমরা কর্মী তার সেই উদ্দেশ্য না, সারা দেশের 18 কোটি মানুষই তার জন্য কাঁদে এবং সবাই দোয়া মোনাজাত আপনার দল বল নির্বিশেষে আপনারা খবর মিডিয়াতে আপনারা দেখছেন। আমরা আমার খালেদা জিয়া একজন দেশ নেত্রী, আপসীন নেত্রী, যিনি গত 17 বছর আন্দোলন সংগ্রাম ও লড়াই ও নির্যাতন হয়ে গেছে। গত স্বৈরাচারী শাসন আমলে, আওয়ামী শাসন আমলে শেখ হাসিনা তাকে অনেক শারীরিক মানসিক নির্যাতন করেছেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন আমাদের বেগম খালেদা জিয়া যখন তাকে অ্যারেস্ট করে জেলখানা নিয়ে যায়, তিনি তখন নিজ পায়ে হেঁটে হেঁটে কিন্তু জেলখানায় ঢুকেছে। আবার যখন হসপিটালে নিয়ে যায় তখনও কিন্তু হেঁটে হেঁটেই হসপিটালে গিয়েছে। যখন তারে ব্যাক করে বাসায় নিয়ে আসে তখন কিন্তু সে হুইল চেয়ারে বসে আসে। এর মানে আপনারা বুঝতে পারতেছেন তাকে কিভাবে শারীরিক মানসিক নির্যাতিত হয়েছে। সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে ফেরত দেওয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সে অল্প বয়সে তার স্বামীকে হারিয়েছে, ছোট ছেলে তাকে হারিয়েছে, বড় ছেলে দেশ ছেড়ে বিদেশে যেতে বাধ্য হয়েছে। আজকে তার ছেলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আজকে মা এখানে মৃত্যুর শয্যা লড়তেছে অসুস্থ, কিন্তু এক নজর দেখার উদ্দেশ্য দেখতে পারতেছে না। এটা অনেক ভারাক্রান্ত হৃদয়, আমাদের কষ্ট হচ্ছে। তাই আমরা 18 কোটি মানুষই তার জন্য দোয়া করি যে আমাদের আপসীন নেত্রী সে যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে। আপনি লক্ষ্য করছেন বর্তমান সরকার তাকে অতি গুরুত্বপূর্ণ ভিআইপি হিসাবে ঘোষণা করেছে। সে জনপ্রিয়তা দেখেই অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিআইপি হিসাবে তাকে ঘোষণা ও মর্যাদা দেওয়া হয়েছে। এবং তার পরিবারের, খালেদা জিয়ার পরিবার, তাদের সবাই পরিবারের জন্য এসএস, বিজিবি, আর্মি তাদের নিশ্চয়তা এবং তাদের জন্য দেওয়া হয়েছে সরকার থেকে। তাই আমাদের উদ্দেশ্য, সবাই উদ্দেশ্য, 18 কোটি মানুষের উদ্দেশ্যে বলবো আপনারা সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন, তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসে, এই কামনা ব্যক্ত করে আমি